কোনো ক্যাপ্টেন নেই, কোনো ফর্মেটে কখনো আপনাকে হাতে আসছে, কখনো শান্ত আসছে, কখনো রিটার্ন আসছে। ক্যাপ্টেন্সি নিয়ে আসলে মিরাজের কোনো ভাবনা আছে কিনা, বা সেইটা জায়গা আসলে আগে যখন করেছেন এনজয়টা কেমন করেছেন, বা ভবিষ্যতে আপনি পেলে বা ভাবনার জায়গাটা আসলে? দেখুন এখনো তো ওই সিচুয়েশন হয়নি, যখন ওই সিচুয়েশন আসবে তখন প্ল্যানিংটা অনেক দীর্ঘমেয়াদী করতে পারবো। তো এরকম সিচুয়েশনে কখনো দীর্ঘমেয়াদী প্ল্যানিং করা যায় না, সে আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে এবং প্রত্যেকটা ক্যাপ্টেনের ক্ষেত্রে। সো এখন যেহেতু টি-20তে লিটন আছে, ও জানে ওর রোলটা কতদিন পর্যন্ত এবং ওইভাবে নিজেকে সেট করতে পারবে, টিমটাকে ধরতে পারবে। এখন যে দুইটা ফরম্যাটে আছে, দীর্ঘদিন ধরে শান্তই করছে, স্টিল শান্তই করছে ক্যাপ্টেন্সি। সো এখন বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে আগাবে এবং কাকে নতুন করে চিন্তা করবে কিনা বা ওকে রেখে কন্টিনিউ করবে কিনা, এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন। সো এন্ড অফ দ্য ডে আমরা এটা নিয়ে কমেন্টস করতে পারি না। আর সেকেন্ড থিং হলো, আমরা যখন মাঠে দিই তখন দেশের জন্য খেলি, হয়তো ক্যাপ্টেন একটা অনেক ইম্পর্টেন্ট রোল, যার ডিসিশন অনেক কিছু নিতে হয়। বাট এন্ড অফ দ্য ডে আমরা যখন মাঠে খেলি তখন ক্যাপ্টেনকে আমরা সবাই সাপোর্ট করি, পারফর্ম করলেই তো দেশ জিতে এবং এন্ড অফ দ্য ডে ক্যাপ্টেন অনেক। এটাই আমার